তাওহীদ জনতা কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে এই মাহফিলের মোহতারাম প্রধান মেহমান আমাদের শায়েখ মোর্শেদ হাফেজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হাজারাত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ান একজন, আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা অবনত মস্তকে এবং মন প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের অনেকটা প্রতিকূল পরিবেশে, প্রচন্ড গরম এবং এই সময়টায় আসলে মাহফিলে আসা বসা অনেক কষ্টকর, এবং একটা পরিবেশও আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাছাই করে চলেছে। আল্লাহ তাআলার কোরআনের এই মজলিস, আল্লাহর ওলির এই মজলিস, জাকিরিন শাকিরিনের এই মজলিসে আপনাকে আমাকে আসার বসার মতো তৌফিক দান করেছেন, কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন। আমরা সকলেই জানি দুনিয়ায় যত প্রকারের ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি যত যাই হোক না কেন, এ সবগুলি আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু এই দুনিয়ায় একজন ইমানদারের জন্য, একজন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নেক আমল করার সুযোগ পাওয়া। আল্লাহ তাআলা যদি সুযোগ না দেন, তৌফিক না দেন, কোন বান্দার এমন কোনো ক্ষমতা নাই যে তার জবান দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করতে পারে। আল্লাহ তাআলা যদি সুযোগ না দেন, কেউ তাকে একটা সিজদা করার ক্ষমতা, যোগ্যতা রাখে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মেহেরবানি করে দেন। মনে করা যাবে না মাহফিলে এসে বসে বোধহয় আমরা আল্লাহর উপকার করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে বলেছেন, কুল লা তামান্নু আলাইয়া ইসলামাকুম বাল ইয়ামুন্নুল্লাহু আলাইকুম আন হাদাকুম ইলা ঈমান ইন কুনতুম সাদিকিন। যে তোমরা ইসলাম গ্রহণ করে আল্লাহ পাকের উপরে খুব বড় অনুগ্রহ করেছো, এটা তোমরা বলো না, বরং আল্লাহ তাআলা যে তোমাকে ঈমানের দৌলত দান করেছেন, এজন্য তিনি তোমার উপরে অনেক বড় অনুগ্রহ করেছেন। ঈমান যে আমি পেয়েছি, এটা হচ্ছে মহান মালিকের সবচেয়ে বড় একটা অনুগ্রহ আপনার উপরে। তো আজকে এই মাহফিলে আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত আমাকে নিয়ামত দানে ধন্য করেছেন, এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে ছোট্ট এক টুকরা বাণী, আক্ষরিক দৃষ্টিকোণ থেকে ছোট্ট এক টুকরা বাণী আমি আপনাদের সামনে পাঠ করেছি। ইনশাআল্লাহ কথিত আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত কিছু কথা রাখবো। ইনশাআল্লাহ আমাদের আজকের মুহতারাম শায়েখ তিনি আলোচনা করবেন। আমরা আসলে তার সামনে আলোচনা করার যোগ্যতা, সাহস কোনো কিছুই নেই।
তিনি যেহেতু এসে পড়েছেন আলহামদুলিল্লাহ, তিনি বয়ান করবেন। আমরা খুব মনোযোগের সাথে তার বয়ান শুনব। তার আগে তারই অনুমতি ক্রমেই আপনাদের সামনে আমি অল্প কিছু সময় কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬ খানা আয়াত বলা হয়। তার মধ্য থেকে একখানা আয়াত হচ্ছে আমি তেলাওয়াত করেছি, যে আয়াত সূরা আলী ইমরানের ১০২ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, খেতাব করেছেন, আপনাকে আমাকে লক্ষ্য করে একটা ডাক দিয়েছেন। কি বলে? নাম ধরে ডাকবেন না, বংশ বলে ডাকবেন না, আপনার আমার অন্য কোনো যোগ্যতা, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব বলে ডাকবেন না, খুব আদরের সুরে একটা ডাক দিয়েছেন। বিশ্বাস করে নিয়েছ, স্বীকার করে নিয়েছ, আমি আল্লাহকে তোমাদের মাবুদ বলে মেনে নিয়েছ। যারা মেনে নিয়েছ তাদেরকে সম্বোধন করে ডাক দিয়েছেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা। সুবহানাল্লাহ। ডাক দিয়েছেন কে? হে আমার ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মৃত্যু কিন্তু হবেই, আর মৃত্যুর আগে পরিপূর্ণ মুসলমান হইয়া নিও। মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। ডাক দিয়েছেন কে? বলে বলি নাকি? আল্লাহ ডাক দিলেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা পরহেজগার হও, তোমরা মুত্তাকি হও। আর আল্লাহ ওয়ালা হওয়ার জন্য তাকওয়া তাকওয়া অর্জন করা শর্ত। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিরা ছাড়া তো কোনো ওলি হতে পারে না। আমরা আল্লাহর ওলি হতে চাই না? আমরা আল্লাহর ওলিদের সহবতে যাই, আমরা শায়েখের হাতে বয়াত হই, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ওয়ালা হোক। কথা ঠিক কিনা? কি হওয়া বলে বলেন? আল্লাহ আল্লাহ ওলি হয়ে কবরে যাওয়া। এই জন্যই আমাদের যত সাধনা, যত চেষ্টা, যত কষ্ট, যত দৌড়দৌড়ি, চরমরায়ের ময়দানে দিনের পর দিন পড়ে থাকা, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওলি হইয়া কবরে যাওয়া। না অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য একটা, এটা হচ্ছে আল্লাহ ওয়ালা হওয়া। আর আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকি ছাড়া কোনো ওলি হতে পারে না। ওলি হলে লাভ আছে না নাই? ওলি হতে পারলে লাভ আছে না নাই? আল্লাহ তাআলা সেটাও জানাই গেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলিদের, আল্লাহর ওলিদের কোনো দুনিয়ায় আখিরাতে ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। তাদের গার্ডিয়ান আর অভিভাবক আমি, তাদের সকল কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আল্লাহর ওলি হতে পারলে লাভ আছে না নাই? আমরা আল্লাহর ওলি শুনলেই দৌড়ে যাই, কিন্তু আমাদের উচিত হচ্ছে আল্লাহর কি গুণ আছে, কি আমল আছে,
আল্লাহর ওলি কি আমল করে ওলি হবে সেই আমলটাও মর্যাদা দরকার। কথা ঠিক না? শুধু একটু পানি পড়ার জন্য, একটু তৈল পড়ার জন্য আল্লাহর ওলির কাছে যায় না। আল্লাহর ওলির গুণ, আল্লাহর ওলির আমল আল্লাহ, আল্লাহর ওলির কথাবার্তা, আল্লাহর ওলির চেহারা সুরাত দেখে সেখান থেকে আমলে প্রশিক্ষণ নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্যই আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগে। কথা বুঝতে পেরেছি? এই জন্য শুধুমাত্র আল্লাহর ওলিদের কাছে যাওয়াই না, বরং আল্লাহর ওলিদের বড় গুণ হচ্ছে তারা তাকওয়াবান, তারা পরহেজগার, তারা মুত্তাকি। অতএব আমার ভিতরে শুধু তাকওয়া পরহেজগারি মুত্তাকি আমাকেও বানাতে হবে। কথা ঠিক কিনা? আর এখন কথা হচ্ছে যে পরহেজগার মুত্তাকি এই শব্দটা তো শুনি, এই কথা তো আমরা অনেকেই বলি, কিন্তু আসলে পরহেজগারিটা কি, তাকওয়াটা কি? যেই তাকওয়া অর্জন করলে একটা মানুষ মুত্তাকি হয়ে যায়। কি হয়ে যায়? বলে কি হয়ে যায়? মুত্তাকি হয়ে যায়। সেই তাকওয়াটা কি? আসল সংক্ষেপে আমরা বুঝাই, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয় করা, তাকওয়া অর্থ বেঁচে থাকা, তাকওয়া অর্থ মুক্তি পাওয়া বা মুক্তি দেওয়া, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে সতর্ক থাকা। আর যদি সংক্ষেপে আমরা বলি, তাকওয়া হচ্ছে এটা কলবের, অন্তরের, মনের একটা অনুভূতি, একটা চেতনা। যেই অনুভূতিটা আমাকে মহান মালিককে, কথা বলেন মালিককে, মহান মালিককে মহাব্বত, ভালোবাসা, তার রহমত, তার মেহেরবানি, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের করুণা, এর থেকে মাহরুম হতে পারি এমন সকল কর্মকাণ্ড থেকে দূরে থেকে মহান আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিজের জিন্দেগিটাকে পরিচালনা করাই হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা যেই কাজে সন্তুষ্ট হন সে কাজটাই আমি করব, যেই কাজে অসন্তুষ্ট হন, যেই কাজে তিনি আমার আমলনামায় গুনাহ লেখার হুকুম করেন, যেই কাজটা করলে তিনি বেজার হতে পারেন, এমন কোনো কাজ করা যেই কাজগুলো করলে তিনি খুশি হন এমন কাজ ছাড়া যাবে। এ দিলাম মুফাসসিরিন কেরামদের থেকে সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা। এবারে আমরা দেখব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের থেকে সংক্ষিপ্ত একটা তাকওয়ার সংজ্ঞা বা পরিচয় আমরা জানব। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, মর্তবা দিক দিয়া, মর্যাদার দিক দিয়া, ফজিলতের দিক দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে কার মর্তবা বেশি জানি আমরা? ওমর রাদিয়াল্লাহু তাআলা। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞেস করলেন, উবাই ইবনে কাব, তাকওয়াটা কি জিনিস? আপনার আমার মধ্যে প্রশ্ন আসা উচিত না? বলেন, কথা বলেন না, উচিত না? আল্লাহ নবীর এমন একজন খলিফা, এমন একজন সাহাবী যার ব্যাপারে তিনি বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কোন নবী দুনিয়ায় পাঠাতেন তাহলে তা ওমর হতো। এমন একজন সাহাবী যার জন্য, বুঝার জন্য অন্য একজন সাহাবীর কাছে প্রশ্ন করতে লজ্জা করছে। কথা বলেন না, কি শরম পাইছে? কিন্তু আপনার আমার মনের মধ্যে এরকম প্রশ্ন আসা উচিত। কেউ কি কোনো আলেমের কাছে জিজ্ঞেস করেছি কখনো যে আসলে এই যে তাকওয়া বলেন, এই মাস 2 মাস আগে গেল রমজান মাস, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। শুনছেন কিনা? কি শুনেন নাই? বলেন, কতবার শুনেছেন। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল
তাকওয়া কি জিনিস, তাকওয়ার একটু পরিচয় তুমি আমাকে করে দাও। যদিও তিনিও তাকওয়ার ব্যাখ্যা জানতেন, তারপরেও তিনি আবার একটু ইতমিনানের জন্য হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে জিজ্ঞেস করলেন, উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কোনো দ্বিধা করে নাই, গড়িমসি করেন নাই। তিনি বলেন, ইয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি কখনো কোনো সরু এবং অন্ধকারপূর্ণ পথ দিয়ে পথ অতিক্রম করেছেন কিনা? এমন পথ যেই পথে কাঁটাযুক্ত, যেই পথ আঁকা বাঁকা, যেই পথের নিচে ডানে বামে করে বিভিন্ন প্রকারের কষ্টদায়ক জিনিস থাকে, এরকম কোনো পথ দিয়ে কখনো আপনি রাস্তা পার হয়েছেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ উবাই ইবনে কাব, আমি এরকম রাস্তা অতিক্রম করেছি। আরবে অনেক কাঁটা গাছ কিন্তু আছে, বাবলা গাছ আছে, এরকম রাস্তা আমি অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ ওমর, কিভাবে আপনি ওই রাস্তা অতিক্রম করেছেন? হযরত ওমর বলতেছেন, আমি রাস্তা অতিক্রম করার সময় অত্যন্ত সতর্কতার সাথে, কখনো নিজেকে সংকুচিত করে, কখনো বা নিজেকে নিয়ে, এক কথায় যাতে করে ডান থেকে বাম থেকে উপর থেকে কোনো কাঁটা আমার শরীরে বা পোশাকে বিদ্ধ হতে না পারে, কিংবা আমার পায়ে কোনো কাঁটা না ঢুকে, আমার শরীরের কোনো জায়গায় ক্ষত না হয়, এভাবে করে অত্যন্ত সাবধানতার সাথে এবং অত্যন্ত ধীর স্থিরভাবে সতর্কতার সাথে আমি পথ অতিক্রম করেছি। কথা বুঝতে পারছি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর, যেইভাবে আপনি পথ অতিক্রম করেছেন, এমন কণ্টকাকীর্ণ রাস্তা অতিক্রম করেছেন, এইভাবে চলার নাম হচ্ছে তাকওয়া। তার মানে হচ্ছে দুনিয়াটা আসলে কিন্তু ডানে গুণা, বামে গুণা, নিচেও পাপ। গাড়িতে বসবেন, দুঃখ লাগে মুসলমানদের দেশ, অনেক সময় খুব আফসোস লাগে নিজের মনের মধ্যে। ওই গাড়ির মধ্যে 40-45 জন লোক বসা থাকে, তাকায় দেখি আমি ছাড়া কারো মাথায় একটা টুপিও না। দেখছেন আপনারা? একটা মুসলমানের দেশে, যেই দেশটা 92-93% মুসলমান, ওই দেশে যেখানে একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান গাড়িতে নাই, যেই গাড়িটার মধ্যে সব মানুষগুলো আমার নবীর উম্মত, যেই গাড়িটার মধ্যে সব মানুষগুলো আমার আল্লাহর উপর ইমানদার, যারা কোরআনে বিশ্বাসী, যারা হাদিসে বিশ্বাসী, যারা আমার নবীর শফাআত পাওয়ার জন্য কত আশা, কত ইচ্ছা মনে লালন করে, এই মানুষগুলোর দিকে তাকাইয়া খুব আফসোস লাগে যে পুরা গাড়ির মধ্যে আমি ছাড়া একটা লোক টুপিওয়ালা দেখা যায় না। আফসোস লাগে না? কি বলেন, আফসোস লাগে না? অনেক সময় তো চিন্তা করি, যেদিকে তাকাই মহিলা গুণা, যেদিকে তাকাই ওদিকে গাড়ির মধ্যে কেউ বা গান বাজায়, কত প্রকারের অন্যায় করে। আবার কোন দিকে তাকাবো, তাকাইতে যাই দেখি, আমি বাস্তব কথা মনে মনে খেয়াল করি, দেখি একজন আল্লাহর বান্দা টুপিওয়ালা দাড়িওয়ালা দেখি কিনা ওনার দিকে তাকাবো, কিন্তু আফসোস লাগে পুরা গাড়ির মধ্যেও একজন টুপি দাড়িওয়ালা দেখা যায় না। কিসের তাকওয়ার ওয়াজ করবো আর কিসের কোরআন হাদিসের বয়ান আর মাহফিলে আসা যাওয়া? এই মাহফিল থেকে বের হলে এরপরে আমি যে আল্লাহর গোলাম তাই তো মনে থাকে না, আমি যে নবীর উম্মত তাই মনে থাকে না। আমি যদি নবীর উম্মত দাবি করি, তাহলে আমার মধ্যে থাকতে হবে নবীর সুন্নাহ। কথা ঠিক না? আমার মধ্যে যদি সুন্নাহ থাকে, তাহলে আমি নবীর উম্মত। কথা ঠিক না? আর যদি আমার সাথে সুন্নাতের সম্পর্ক নিসবত
আসলে দুনিয়ায় আমাদের সব সমস্যার সমাধান। সুবহানাল্লাহ বলুন। তাকওয়া অর্জন করলে লাভ আছে না নেই? কথা বলে লাভ আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারীমের 30তম পারায় সূরা নাবার মধ্যে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য রয়েছে সফলতা আর কল্যাণ। জান্নাতে যাবে কারা? কথা বলে না কারা? আপনি স্বীকার না করলেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত সাজায়া গোছায়া জান্নাতকে প্রস্তুত করে রেখেছি আমার মুত্তাকি বান্দার জন্য। কার জন্য? বলেন না কার জন্য? তাহলে বোঝা গেল জান্নাতে যেতে চাইলে কি হতে হবে? কথা বলেন না, কি হতে হবে? মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত সাজায় রাখছেন। আর যদি মুত্তাকির এই গুণ আমি অর্জন করতে না পারি, ওই জান্নাত জুটবে? জুটবে? অতএব জান্নাতে যাওয়ার আশা যদি থাকে তাহলে আমাকে মুত্তাকি হতে হবে। কথা ঠিক না ঠিক? আসুন আমরা এই মুত্তাকি যদি হোক কিংবা তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আমার কি কি সুবিধা আছে, কি কি লাভ আছে, কি কি ফজিলত আছে, এ সম্পর্কে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল কারীমের আয়াতের আলোকে ইনশাআল্লাহ আপনাদেরকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করব। দোয়া করেন আল্লাহ তাআলা যেন প্রয়োজনীয় জরুরি কথাগুলো যেন আমার জবান থেকে বের করে দেন। বলি আল্লাহুম্মা আমিন। তাকওয়া অর্জন যদি করতে পারি, যদি আমি ভিতরে এমন একটা ভয় লালন করি, সদা সর্বদা আমার দিকে তাকানো আছেন কে? বাথরুমের মধ্যে দরজা ভিতর দিয়ে লাগানো, আর কেউ নাই, সেখানেও দেখেন কে? আপনি ঘরের মধ্যে থাকেন, আর রুমের মধ্যে থাকেন, পানির নিচে থাকেন, পাহাড়ের গুহার মধ্যে থাকেন, আর গভীর জঙ্গলে থাকেন, আর একা নৌকা নিয়ে সমুদ্রের মাঝে থাকেন, নদীর মধ্যে থাকেন, দুনিয়ার কেউ আপনাকে দেখে না, সেখানেও দেখেন কে? এই চেতনা আর এই অনুভূতি দিনের মধ্যে সদা জাগ্রত রাখতে হবে। আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে তিনি তার প্রজা সাধারণের দিকে নজর রাখতেন। কে কষ্টে আছে, কার ঘর থেকে কান্নার আওয়াজ আসে, কার কোনো দুঃখ আছে কিনা। তারা এই দুনিয়ার পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেছে। কথা ঠিক না বেঠিক? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে আর চিন্তায় ঘুমাতে পারেন নাই। রাত্রে বের হয়ে যাইতেন, কার ঘরের থেকে কান্নার আওয়াজ আসে কিনা, কেউ ক্ষুধায় কষ্ট পায় কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ঘুরতে 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 এক পর্যায়ে গিয়া তিনি একটা গাছের সাথে হেলান দিলেন বর্ণনা মতে, অথবা তিনি কোনো একটা পাহাড় পাথরের উপরে গিয়া বসলেন। এমন সময় একটা ঘরের মধ্য থেকে আওয়াজ আসছে, মা বলতেছে মেয়েকে যে আমাদের যতটুকু দুধ হয় এই বকরি বা উটের দুধে দিয়া এতটুকু বিক্রি করলে যারা আমাদের সংসার চলে না, অতএব একটু বাড়াইয়া যদি হয়, পূর্ণ কথার কথা যদি কেজি বানানো যায়, তাহলে 1 কেজি পুরা বেচলে হয়তো বা সংসারটা ভালো মতো চলবে। মেয়েকে পরামর্শ দেয় সেই ভোর রাতে উঠে যে আগামীকালকে উঠে দুগ্ধ যতটুকু হবে ওই দুগ্ধর সাথে একটু পানি মিশে তারপরে বাজারে নিয়ে যাইবা। মেয়ে বলতেছেন, মা গো তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন দুধের মধ্যে ভেজাল দিতে, পানি দিতে নিষেধ করেছে। মা বলতেছে, এই মেয়ে তুমি আমার থেকে বেশি বুঝতে যাইও না, আমি তোমাকে মিশাতে বলছি, পানি মিশাইলে ওমর দেখবেনি। তখন ওই মা মেয়ে জবাব দেয়, মা গো ওমর আমাদেরকে দেখবে না ঠিক, কিন্তু ওমরের আল্লাহ তো দেখবে।
শোনার পরে তিনি চলে আসলেন আর মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহর বান্দা বান্দিরা, তাকওয়া পরহেজগার মুত্তাকি বান্দা বান্দি এখন আল্লাহ তাআলা আল্লাহর ফজলে আল্লাহ দুনিয়ায় বাঁচায়া রাখছেন। তিনি সকালবেলা খবর দিলেন ওই মহিলার ঘরে, ওই মহিলাকে হুকুম জারি করলেন ওই মহিলা যেন তার মেয়েটাকে নিয়ে হযরত ওমরের দরবারে আসে। সকালবেলা যেই হুকুম তাই কামিল। অত্যন্ত ভয়ে ভয়ে খুব চিন্তা পেরেশানি নিয়ে মেয়েকে নিয়ে যখন তার দরবারে চলে আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব করলেন, হে গরিব মহিলা, তোমার এই দুধের উপরে একটু দুধ বেচিয়ে তারপরে তোমার সংসার চলে। আমি তো আমিরুল মুমিনিন, অহংকার ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই মহিলাকে সম্বোধন করে বললেন, হে মহিলা, তোমার এই মেয়েটাকে আমার পুত্রবধূ বানাইতে চাই। বাবাজিরা, আজকে মেয়ে ছেলে বিবাহ করাতে চান, মেয়ে খুঁজে পান না। কে কত বড় শিক্ষিত, কার সরকারি চাকরি আছে, কোন মেয়েটার কি রূপ আছে, সৌন্দর্য আছে, কিন্তু হযরত ওমর যারা আমাদের উত্তরসূরি, আমাদের যারা পূর্বসূরি, আমরা যাদের অনুসারী, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ধনী খোঁজেন নাই, সুন্দরী খোঁজেন নাই, টাকা পয়সার ধন দৌলত খোঁজেন নাই। তিনি তাকওয়ার মতো মহা দৌলত যেখানে আছে, ওই দৌলতকে পুত্রবধূ বানানোর জন্য প্রস্তাব করছে। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার পুত্রবধূ হবে আমার মেয়ে, এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে, আমি রাজি। বাবাজিরা, আমার যেখানেই থাকি না কেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? এই অনুভূতিটা সব সময় দিনের মধ্যে লালন করাই হচ্ছে তাকওয়া। আজকের আমাদের সিসি ক্যামেরার তাকওয়া আছে, সিসি ক্যামেরার ভয় আছে দিনের মধ্যে। যদি কোথাও লেখা দেখি আপনার গতিবিধি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এইটা লেখা দেখার পরে আপনার আমার মধ্যে একটা চেতনা চলে আসে, এখন একটু সাবধানে চলতে হবে, এখন আর ওই দিকে ধীরে পেশাব করতে বসা যাবে না। ঠিক না? যেই জায়গায় ক্যামেরা আছে ওই ক্যামেরার সামনে সন্দেহজনক কোনো আচরণ করা যাবে না, তাহলে ওই ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে। ওই ক্যামেরার মনিটর থেকে ভিতর থেকে যারা দেখবে, আমার সব কিছু তারা দেখে ফেলবে। অন্যায় করলেও দেখবে, সন্দেহজনক আচরণ করলেও দেখবে। কোনো একটা জিনিস যদি দেখেন সিসি ক্যামেরা আছে, আর দেখেন ওই ক্যামেরার সামনে লক্ষ টাকার একটা মোবাইল পড়ে আছে, ওই ক্যামেরার দিকে তাকাইয়া তখন আর ওই মোবাইলটা ধরে না, কারণ এই মোবাইল নিয়ে সারা যাবে না, ক্যামেরার দ্বারা রেকর্ড হয়ে যাবে, আমাকে ধরে ফেলবে। কথা ঠিক নেবে জি? এই বাবা, এই ক্যামেরায় আপনার পিকচারটা রেকর্ড হচ্ছে, আপনার গতিবিধি রেকর্ড হচ্ছে, আপনার কার্যক্রম রেকর্ড হচ্ছে, কিন্তু আমার আল্লাহর চোখে এগুলি রেকর্ড হয় কি হয় না? যদি আমার আল্লাহর চোখে রেকর্ড হয়, এই ভয়, এই অনুভূতি, চেতনা আমার মধ্যে থাকে, তাহলে আমার দ্বারা কোনো দুর্নীতি করা সম্ভব। আজকে রাষ্ট্রীয়ভাবে যত অন্যায় অপকর্ম, সব কিছুর গোড়ায় সমস্যা একটাই, তা হচ্ছে যারা আমলা আছেন, অফিসার আছেন, সরকারের মন্ত্রী এমপি যারা আছেন, তাদের ভিতরে যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাদের মধ্যে প্রকৃত ঈমান থাকতো, তাহলে আমাদের এই দেশটা আজকে তলাবিহীন ঝুরি হতো। কথা বলেন, হতো? বিদেশে গিয়া বেগম পাড়া তৈরি হতো না। এজন্য দরকার হচ্ছে ইসলামী শরিয়া, ইসলামী আইন। কথা চিন্তা হয়েছে? ইসলামী আইন যদি থাকতো, তাহলে মানুষ বাধ্য হয়েও চুরি করতো না, বাধ্য হয়েও ডাকাতি করার সাহস পেত না, বাধ্য হয়েও মানুষ আজকের যে ধর্ষণের ঘটনাগুলো ঘটতেছে, শিশুদেরকে যেভাবে আস্তাগফিরুল্লাহ
কোন মানুষত্ব ন্যূনতম মানবতাও যদি থাকে, তাছাড়াও কি এই ধরনের বিভিন্ন জঘন্য অপরাধ করা সম্ভব? তাকওয়া নাই এই জন্য ইয়াবা পান করছে, তাকওয়া নাই এই জন্য গাঁজা সেবন করছে, তাকওয়া না থাকার কারণে মদ পান করে, তাকওয়া না থাকার কারণে সিরিজ নেয়, এরপরে মতিভ্রম হয়, এরপরে অপকর্ম লিপ্ত হয়। তাকওয়া না থাকার কারণে টেবিলে নিজ দিয়া এরপরে কি নেয়, মনে আছে এগুলো নেয় কি নেয় না, কি কারণে, কি না থাকার কারণে, অথচ এরা মুসলমান, অথচ অধিকাংশ অফিসাররাই তো মুসলমান। কারণ এত লোক তো আর বিধর্মী নাই, দেশে অমুসলিম নাই, আছে ম্যাক্সিমামই কি মুসলমান, যার ভিতরে মূল তাকওয়া নাই, যার কারণে নামাজও নাই, তাকওয়া নাই, হজ ফরজ হয়েছে অনেক আগে হজে নাই, যাকাতেও নাই, দান দক্ষিণায় নাই। সমস্যা একটাই, তা হচ্ছে তার ভিতরে তাকওয়া নাই। তাকওয়া যদি থাকে, তাকওয়া যদি অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এই যে কিতাব, আসমানি কিতাব কোরআন, এই কোরআন হেদায়েত দিবে তাদেরকে যারা মুত্তাকিন। কোরআন দ্বারা সঠিক পথ হবে কারা? কথা বলে না কারা? আরো জোরে বলেন কারা? যারা মুত্তাকিন, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে জাহান্নামের ভয় আছে, যাদের মধ্যে জান্নাতে যাওয়ার আশা আছে, যাদের মধ্যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই ঈমান আর এই জ্ঞান যার মধ্যে আছে, এই ইলম যার মধ্যে আছে, এই বিশ্বাস যার মধ্যে আছে, সে হলো মুত্তাকি। আর এই কোরআন এই শ্রেণীর লোকদেরকে সঠিক পথ প্রদর্শন করবে। বলুন সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করতে পারলে এক নম্বরে আমার যে কাজটা হবে, তা হচ্ছে আমি আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারলাম। কার হুকুম? আল্লাহকে ভয় করার হুকুম কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দা-বান্দীরা, তোমরা আল্লাহকে ভয় করো। যদি আমার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আমি আল্লাহর হুকুম পালন করলাম। কথা ঠিক না বেঠিক? দুই নম্বর গুণ হচ্ছে, যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে, কোরআন তাদেরকে সঠিক পথ দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে। কথা ঠিক না? যদি আমি তাকওয়া অর্জন করতে পারি, দুনিয়া আমার যত অশান্তি আছে, যত কষ্ট আছে, যত পরেশানি আছে, দুনিয়ার আমার যত প্রকারের বালা মুসিবত আছে, এর থেকেও মুক্ত করে দিবেন কে? কথা বলেন কে? আল্লাহ তাআলা বলেন, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, বলেন কে? বলতেছেন কে? তার ভিতরে আমার তাকওয়া আছে, যার ভিতরে পরহেজগারি আছে, যে বান্দা-বান্দীর মধ্যে আমার ভয় আছে, ওই বান্দা-বান্দী যদি কোনো বিপদে পড়ে, ওই বিপদ থেকে বের করার রাস্তা বের করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। দায়িত্ব দিচ্ছেন কে? কে দিচ্ছে? আল্লাহর হাতে দায়িত্ব দিতে ভালো লাগে না? দুনিয়া আল্লাহ তাআলা যদি আপনার আমার জন্য সহায় না হন, দুনিয়ার কারো ক্ষমতা আছে আপনাকে কোনো উপকার করবে? বলেন আছে? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তার জন্য বিপদ থেকে বের করার রাস্তা, বিমার থেকে শেফা দেওয়ার রাস্তা, সমস্যা থেকে সমাধানের রাস্তা, অভাব থেকে পরিত্রাণের রাস্তা, এসব রাস্তা বের করে দিলেন আমার আল্লাহ। ওয়াদা কার? কথা বলেন ওয়াদা কার?
আসেনি, নাউযুবিল্লাহ কোনো ভুল নাই। ঈমান আনার মতো আনতে হবে, বিশ্বাস করার মতো করতে হবে। কার কথার উপর? জোরে বলে না, কার কথার উপর? ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের উপরে, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের নমুনায়, পয়গম্বরের নমুনায়। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল আমরা যদি তাকায় দেখি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আমরা জানি আল্লাহ হাবিবের বাড়ি চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলা হলো। হুজুর যাতে বের হতে না পারে তাকে হত্যার পরিকল্পনা করা হলো দারুন নজর বৈঠকে। সেখান থেকে তাকে সিদ্ধান্ত নিয়ে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেললো, আল্লাহর নবীকে হত্যা করে ছাড়বে। আমরা জানি যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হুকুম হলো হিজরত করার জন্য, হুকুম করছেন কে? কথা বলেন কে? আল্লাহর হুকুমে যখন হিজরতের উদ্দেশ্যে বের হবেন, চতুর্দিক থেকে বাড়ি বেষ্টন করা আছে, এদের চক্ষু ফাঁকি দিয়ে এদের ভিতর থেকেও হিজরতের জন্য বের করতে করে নিয়েছেন কে? ক্ষমতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই মক্কার লোকের আমার উপর ঈমান নাও যদি আনে, তারা আমাকে হত্যার ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আলী মানুষগুলো আমাকে বিশ্বাস করে, আমাকে আমানতদার মনে করে। আমার কাছে অনেক লোকদের অনেক আমানত রাখা আছে, এই আমানতগুলো আজকে যদি আমি চলে যাই, তাহলে আমানতগুলো তাদের কাছে কে পৌঁছাইবে? আমার জায়গা তোমাকে এই দায়িত্বটা দিয়ে আমি রেখে গেলাম, অতএব আলী তুমি আমার এই বিছানায় শয়ন করবে। আর যখন আগামীকালকে পাওনাদার আসবে, অর্থাৎ যারা আমানত রেখেছিল, এই লোকগুলো যখন আসবে, এই লোকদের কাছে আমানতগুলো যথাযথভাবে পৌঁছায় দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে আছেন, তিনি জানেন কাফেররা বেষ্টন করেছে, আজকে হত্যা করার পরিকল্পনা চলছে। তিনি জানেন যে আজকে আমার নবীকে হত্যার জন্য যখন তার ঘরের মধ্যে ঢুকবে, তার বিছানায় গিয়ে তাকে যখন পাবে না, তখন ওই বিছানায় যাকে পাবে তার উপরে হামলা করতে পারে। পারে কি পারে না? যে তাকে পাইলাম না, তুমি তার জায়গায় শোয়া আছো, তার মধ্যে তোমাকে খুন করে গেলাম। পারত কি পারত না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে শুয়ে আছেন, কাফেররা এসে যখন জিজ্ঞেস করলেন মুহাম্মদ কোথায়, সাল্লাল্লাহু জোরে বলি সাল্লাল্লাহু, মুহাম্মদ কোথায়? বললেন তিনি এখানে নাই। কথা একদম পরিষ্কার, লাউড অ্যান্ড ক্লিয়ার, স্পষ্টবাদী, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, পরেশানি নাই, টেনশন নাই। ওরা কি মনে করে কি বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদাহীন চিত্তে স্পষ্টভাবে জানায় দিলেন তিনি এখানে নাই, তিনি চলে গেছেন আল্লাহর হুকুমে। কার হুকুমে? কার হুকুমে গেছেন? আল্লাহর হুকুমে গেছেন। একটু বেশ আমার নাই, সাথে সাথে কাফেররা সেখান থেকে চলে গেল। পরের দিন অন্যান্য সাহাবারা জিজ্ঞেস করেন, আলী এত শক্তভাবে এবং সাহসিকতার সাথে তুমি কথা কেমনে বললে? তারা তো তোমাকেও হত্যা করতে পারত। আমার নবী বলে গেছেন আগামীকালকে আমানতগুলো তাদের হাতে আমার পৌঁছানোর দায়িত্ব। এখান থেকে আমার ঈমান হয়ে গেছে, আগামীকালের আগে আমার মৃত্যু হবে না। ঈমান কাকে বলে? আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা যদি শুনি, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবার ধাওয়া করছিল, সেখানে আমরা দেখি সামনে নদী, পিছনে ফেরাউনের লক্ষ লক্ষ সৈন্য, বনী ইসরাঈল সহ আল্লাহ মুসা মাত্র কয়েকজন লোক। এই লোকগুলি ধাওয়া করলো, সব নদীতে পড়বে, অন্যথায় তাদের কি হবে? হত্যা শিকার। মুসা আলাইহিস সালামের দরবারে লোকেরা বলতেছেন, মুসা রে আমরা
অর্জন করো।